যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে। আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিলে যদি বাংলাদেশের কল্যাণ হয়, মানুষের একটু স্বস্তি হয়, সম্পূর্ণ বাড়ি কিছুই হয়নি, গাড়ি ভাঙছে, আমি রাজি থাকবো। বেসামরিক প্রশাসক এনহান্স করিবেন মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটু স্মরণ সভা করেছিলাম। হাজার হাজার মুক্তিযোদ্ধা এসেছিল, কাদেরিয়া বাহিনী, তাদের সকলের পরামর্শে কাদেরিয়া বাহিনীকে আমরা সুসংগঠিত করার জন্য একটা প্রয়াস নিয়েছি। সেই প্রয়াসে 30শে আগস্ট রংপুর গিয়েছিলাম। সেখানে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি দেখে আমার হৃদয় ভরে গেছে। এখন আমার যাওয়ার পালা। সম্মানের সাথে সেই মিটিং এর পরে দেখলাম কেউ কেউ স্লোগান দিয়েছে, জয় বাংলা হবে না, জয় বাংলা থাকবে না, দালালরা হুঁশিয়ার। দালালদের হুঁশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না। আমরা জীবনে দালাল ছিলাম না, দালালি করি নাই, দালালের হুঁশিয়ার আমাদের কিছু যায় আসে। কিন্তু জয় বাংলা চলবে না বা থাকবে না, তাহলে হোক, জয় বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন। কিন্তু যারা মব সৃষ্টি করেছে, যারা ওখানে বাধা দিয়েছে, তাদেরকে কিচ্ছু বলা হয় না। এটা একটা ন্যায় নীতির ব্যত্যয়, আইনের ব্যত্যয়। এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়ে এই হামলা, চোরা গুপ্তা হামলা, এটা বন্ধ করা হোক। এইটা সরকারের কাছে আমার নিবেদন। সাধারণ মানুষ নির্যাতিত হলে, সাধারণ মানুষ প্রশ্ন করলে আপনারা যদি ছুটে যান, তাহলে টাঙ্গাইলের মানুষ হিসেবে আমার গর্ব হবে। টাঙ্গাইল একটা ঐতিহাসিক জায়গা। টাঙ্গাইলে সেই মুঘল আমল থেকে টাঙ্গাইলের ভূমিকা উল্লেখযোগ্য, শরণার্থী লেখা। টাঙ্গাইল কখনো মর্যাদা পায় নাই। আমি আশা করব আপনারা টাঙ্গাইলের মর্যাদা রাখবার চেষ্টা করবেন। হুজুর মৌলানা ভাসানীকে তুলে ধরার চেষ্টা করবেন, শামসুল হককে তুলে ধরবার চেষ্টা করবেন, মান্নান ভাইকে তুলে ধরার চেষ্টা করবেন। আমাকে বাদ দিয়ে হলেও শাহজাহান সিরাজ, লতিফ সিদ্দিকী এরা চলে যাওয়ার পরে টাঙ্গাইল নিয়ে কিন্তু কথা বলার লোকের অভাব হবে। সেই জন্যে আমি আঞ্চলিকতা বিশ্বাস করি না, তারপরেও বলছি নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হয়। আপনারা দয়া করে, আমি খুবই খুশি আপনাদের এই উপস্থিতির জন্য। আপনাদের নিয়ে কথা বলতেছেন, এই কারণে আপনার বাসায় হামলা কিনা আপনাকে ভয় দেখানো বা থামিয়ে দেওয়ার জন্য এই হামলাটা? মানে আপনারা দেশে মুক্তিযুদ্ধ নিয়ে 1-2 জন ব্যক্তি কথা বলছে, মানে আপনাদের থামিয়ে দেওয়ার জন্য এই হামলা বা ভয় দেখানো। আপনি কি 1-2 জন দেখছেন? এলাজ করিমের সভা হয়েছিল, তাহলে 3000। মানে মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলবো। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে। যারা এটা করছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার তারা কেন করছে। আমি কি করে বলবো যে কেন তারা করছে? তাদের সঙ্গে তো আমার যোগাযোগ হয়নি। অনেকেই অনেক কথা বলছে, আমাকেও এসে বলছে ও করতে পারে, এ করতে পারে, সে করতে পারে। আমি জীবনে কখনো চিলে কান নিয়েছে এরকম শুনে আমি চিলের পিছে ছুটি নাই। আমি আবারও বলছি আপনাদের সবাইকে সামনে রেখে, আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিলে যদি বাংলাদেশের কল্যাণ হয়, মানুষের একটু স্বস্তি হয়, সম্পূর্ণ বাড়ি কিছুই হয়নি, গাড়ি ভাঙছে, আমি রাজি থাকবো এবং আমি যারা ধ্বংস করবে আমি তাদেরকে সমর্থন করবো।